ডায়াগ্রাফগুলো যেগুলো কনসোনেন্ট ডায়াগ্রাফ, এই যে সাউন্ডগুলো, অ্যাকশন ওয়ার্ডগুলো, এই যে একদম পিকচার দিয়ে যে সিঙ্গিং, ড্যান্সিং, রাইটিং, ভাওয়েল সাউন্ড কী কী হয়, যেমন ডবল ই দিয়ে বা 3 লেটার, 2 লেটার, সাইড ওয়ার্ড। স্টার এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইউকেজির ইংলিশ সিলেবাস, যেটি আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে রিডিং স্কিলের ক্ষেত্রে, একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্টের ক্ষেত্রে। রিডিং স্কিলের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাবো কম্প্রিহেনশন, মানে কিছুটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তা থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে, সেই কোশ্চেন অ্যান্সারই করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে এ থেকে জেড লেটার উইথ ফনিক সাউন্ড, যেটা আমরা এলকেজিতে পড়ে এসেছি। সেই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সাউন্ডের লেটারের এক একটা করে সাউন্ড হয় এবং সেই সাউন্ডগুলোকে ফনিক সাউন্ড বলে। সেই ফনিক সাউন্ডগুলোকে রিভাইজ করতে হবে। তারপর নেক্সট আসি ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা যেটাই পড়েছি সেটা কি একটু বিস্তারিত পড়তে হবে। প্রত্যেকটা সাউন্ডের এক একটা করে সাউন্ড আছে, যেমন ডবল ও বা ও ইউ, এইগুলোর সাউন্ড বা কনসোনেন্ট ব্লেন্ডিং, এগুলো পড়তে হবে। তারপর ভাওয়েল এবং কনসোনেন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 লেটার ওয়ার্ড, যেটা পড়েছি সেই রকম 2 লেটার 3 লেটার ওয়ার্ডগুলো যেরকম দেখাচ্ছি আমি তোমাদের, এই ধরনের, যেমন এটা ইউ সাউন্ডের উপর আছে, তারপর ও সাউন্ডের উপর, এই ধরনের 2 লেটার বা 3 লেটার, 2 লেটার, সাইড ওয়ার্ড যেগুলো বলে এগুলো 2 লেটার 3 লেটার, এই ধরনের এগুলো আমাদের পড়তে হবে। ইউকেজি সিলেবাসে এগুলো দেওয়া আছে। টু লেটার 3 লেটার যখন আমাদের হয়ে গেল, তখন লং সাউন্ড এবং ডিফারেন্ট কাইন্ড অফ ব্লেন্ডিং, বিভিন্ন লং সাউন্ডের উপর যেগুলো শর্ট সাউন্ড পড়েছি তার লং সাউন্ড কী কী হয় এবং তার ব্লেন্ডিংগুলো কীভাবে হয়, সেই রকমই আমি কিছু উদাহরণ দেখাচ্ছি। যেমন ভাওয়েলের সাউন্ডের উপর এবং কনসোনেন্টের সাউন্ডের উপর এই ধরনের আমাদের পড়তে হবে ইউকেজিতে। এই ধরনের ডায়াগ্রাফগুলো যেগুলো কনসোনেন্ট ডায়াগ্রাফ, এই যে সাউন্ডগুলো সিএইচ, পিএইচ, এসএইচ, টিএইচ, ডব্লিউএইচ, এই ধরনের সাউন্ডগুলো কী কী হয় এই ডায়াগ্রাফগুলো পড়তে হবে। তারপর হচ্ছে এইগুলো থাকে যে কনসোনেন্ট ব্লেন্ডিং, কী কী হয় কনসোনেন্ট ব্লেন্ডিংগুলো, সেই ধরনেরগুলোও আমাদের দেওয়া থাকে। তারপর আরও বেশি কনসোনেন্ট ব্লেন্ডিংগুলো পড়তে হবে। ভাওয়েল সাউন্ড কী কী হয়, যেমন ডবল ই দিয়ে, তারপরে ডবল ইর এই পার্টগুলো, এগুলো বাচ্চাদের পড়তে হবে। তারপর ডবল ওর যে পার্টগুলো হয় এই ধরনের গুলো, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড বেন্ডিং, ভাওয়েল সাউন্ড বেন্ডিং, এইগুলো। এবার আসি আমরা গ্রামারের পার্টে। গ্রামারের পার্টে কী কী শেখানো হয়, যে ইউজ এ অ্যান্ড অ্যান শেখায়। এ অ্যান শুধু এ অ্যানই শেখায় না, এর মধ্যে আমরা জাস্ট এলকেজি বা লোয়ার কেজি যে শিখেছি কোথায় এ বসাতে হয় কোথায় অ্যান বসাতে হয়, কিন্তু আমরা যখন ইউকেজিতে পড়বো তার কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী বা ভাওয়েলের সাউন্ড অনুযায়ী কোথায় এ বসে। যেমন একটা ধর আওয়ার, এই আওয়ারটা তো এইচটা সাউন্ড কনসোনেন্ট, কিন্তু এর সাউন্ড কি শোনাচ্ছে না আওয়ার, তো এর আগে অ্যান বসবে, এই ধরনেরগুলো শেখায়। তারপর রাইমিংস ওয়ার্ডগুলো তাহলে শেখানো হয়। তারপর ওদের সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমরা যখন ওয়ান এবং মেনি এগুলো শেখানো হয়। তারপরে ইউজ দিস দ্যাট কোথায় বসবে সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে এবং প্লুরালের ফর্মের ক্ষেত্রে দিস ও দোজ কোথায় বসবে, এই ধরনের গুলো ইউকেজিতে সিলেবাসে রয়েছে। তারপরে আসি ইউজ অফ ইজ, এম অর আর এর ব্যবহারগুলোও শেখানো হয়। যেমন দেখাই ইজ আর আর এর ব্যবহার, এই ধরনের সেন্টেন্স দিয়ে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে কোথায় ব্যবহার হয় সেই ধরনেরগুলো, বা এই রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকে যেগুলো খুবই হেল্পফুল হয় বাচ্চাদের ক্ষেত্রে, এই ধরনেরগুলো শেখানো হয়। 6 নাম্বারে আছে ইউজ অফ হি, সি অ্যান্ড ইট দিয়ে, এইগুলো শেখানো হয় বাচ্চাদেরকে এবং তা এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হয়, বিভিন্ন ওয়ার্কশিট করানো হয়। তারপর আসি অপোজিটস, মানে অপোজিট ওয়ার্ডও বাচ্চাদের শেখানো হয়।
তারপরে হচ্ছে কিছু কিছু অপোজিট ওয়ার্ড, যেমন খুব সহজ ডে, নাইট, এই ধরনের আর কি ছোট ছোট অপোজিট ওয়ার্ডগুলো বাচ্চাদের শেখানো হয়। তারপরে আছে পজিশন, প্রিপোজিশন, যেগুলোটা পজিশন অনুযায়ী যে খুব শর্ট, ইন, অন, আন্ডার, এগুলো প্রথমেই এলকেজিতেই পড়ানো হয়। তারপর নিয়ার, ফার, বিটুইন, ফ্রন্ট অফ, এই সহজ সহজ জিনিসগুলো শেখানো হয়। তারপরে আসি নেক্সট হচ্ছে অ্যাকশান ওয়ার্ড, যেটা স্লিপিং বা ঘুমানো, দৌড়ানো, হাঁটা, এই ধরনের ছোট ছোট অ্যাকশান ওয়ার্ডও বাচ্চাদেরকে অ্যাকশান ওয়ার্ডগুলো এই যে একদম পিকচার দিয়ে, যে সিঙ্গিং, ড্যান্সিং, রাইটিং, ক্রাইং, এই পিকচারের থ্রু দিয়ে বাচ্চাদেরকে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পিকচারের থ্রু দিয়ে সুন্দর করে শেখানো হয়। এই ধরনেরই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদের বলি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।